ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল। ঘটনাটা তাহলে আপনাদেরকে শুরু থেকেই বলি। আমার বাবা মা ভালোবেসে দুজনকে বিয়ে করেছিল। তাদের প্রেমের বিয়ে ছিল, কিন্তু আমার ঠাকুরমা আমার মাকে কখনো মেনে নিতে পারেনি। আমার বাবা আমার ঠাকুরমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করত। মার অমতে বিয়ে করার কারণে আমার ঠাকুরমা আমার মাকে দু চোখে সহ্য করতে পারতো না। আমার মায়ের কোনো কাজই আমার ঠাকুরমার পছন্দ হতো না। প্রত্যেকটা কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো। এর মাঝে যদি কোনো কাজে ভুল পেত তাহলে সারা দিন সেটা নিয়ে গালিগালাজ করত। এটা ছিল আমার ঠাকুরমার নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি আমার ঠাকুরমার অনীহার কারণটা হচ্ছে আমার ঠাকুরমার বান্ধবীর মেয়ে। আমার ঠাকুরমার খুব ইচ্ছে ছিল তার বান্ধবীর মেয়েকে তার একমাত্র ছেলের বউ করে নিয়ে আসবে। তারা নাকি কথাও দিয়েছিল, কিন্তু আমার বাবা তো আমার মাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। পাশাপাশি বাড়ি হয়। আমার ঠাকুরমার সেই বান্ধবীর মেয়ে নাকি সারাক্ষণ আমাদের বাড়িতে থাকতো, কারণ আমার ঠাকুরমার মেয়ে ছিল না বলে সেই মেয়েকেই নাকি ছোট থেকে বড় করেছে, তাই তার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আমার ঠাকুরমা সে স্বপ্ন আর পূরণ হলো না। তার কারণ হলো আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ের আগে আমার বাবা আমার ঠাকুরমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করত, তাই না জানিয়ে এই বিয়ে করার ব্যাপারটা আমার ঠাকুরমা এত বছরেও হজম করতে পারেনি। তাই আমার ঠাকুরমা তার সমস্ত রাগ আমার মায়ের উপরে ঝাড়তো। আমার মা একটা মাছ খেতে খুব পছন্দ করত, আর সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে আমার মা খুব ভালোবাসতো, কিন্তু আমার বাবা কখনো বাসাতে ইলিশ মাছ নিয়ে আসতো না। বাড়িতে ইলিশ মাছ আনলেই আমার ঠাকুরমা পুরো বাড়ি মাথায় করে ফেলতো গালিগালাজ করে। এ পর্যন্ত যতবারই আমাদের বাড়িতে ইলিশ মাছ আনার কথা হয়েছে ততবারই আমার ঠাকুরমা বাড়ি মাথায় করে ফেলেছে কান্নাকাটি করে, আর বাবাকে বলতো তোর বউ আমার ইলিশ মাছের কাঁটা গলায় বাঁধিয়ে মেরে ফেলতে চায়, এজন্য বারবার ইলিশ মাছ আনতে বলে। আসলে কাঁটাটা ছিল একটা অজুহাত। আমার ঠাকুরমা কখনোই চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার বা কোনো জিনিস আমার বাবা এ বাড়িতে নিয়ে আসুক। এরপর আমার মা সেই প্রিয় ইলিশ মাছ খাওয়াটাও সে ছেড়ে দেয়, শুধুমাত্র আমার ঠাকুরমার মন জুগিয়ে চলার জন্য, সংসারটাকে বাঁচানোর জন্য। তারপরেও আমার ঠাকুরমা আমার মায়ের মন পায়নি। সব সময় কিছু না কিছু নিয়ে ঝগড়া মায়ের সাথে লেগেই থাকতো, আর বাবা বাসায় আসলে তার সাথে গাদা গাদা নালিশ করতো মায়ের নামে। আর আমার বাবা আমার মাকে বোঝাতো একটু মানিয়ে নাও, বয়স্ক মানুষ আর কতদিনই বা বাঁচবে, দেখো একদিন না একদিন তোমার কপালে ঠিক সুখ আসবে। আমার মা আমার বাবার সব কথা মেনে চলতো, কিন্তু আমার ঠাকুরমা পরিবর্তন হওয়ার মানুষই নয়। আমি তখন খুব ছোট ছিলাম। আমি আমার মাকে বোঝার চেষ্টা করতাম, কিন্তু কিছুই বুঝতে পারতাম না। প্রায় সময় দেখতাম আমার মা মুখ লুকিয়ে কান্না করতেছে। আমার অনেক খারাপ লাগতো। আমার ঠাকুরমা আমার মাকে দেখতে না পারলেও আমাকে খুব পছন্দ করত। বেশ কয়েকদিন পর বাসায় আবার একদিন হঠাৎ ইলিশ মাছ রান্না করা হয়। খাবার টেবিলে বসে আমার ঠাকুরমা ইলিশ মাছের মাথাটা আমার মাকে আনতে বলে, কিন্তু আমার মা আর আনতে পারে না, কারণ আমার মা সেই ইলিশ মাছ রান্না করার পরে মাথাটা খেয়ে ফেলেছিল। খাওয়ার একটা কারণ ছিল, আমার মা সে সময় প্রেগনেন্ট ছিল, হয়তো খেতে মন চেয়েছিল তাই না বলেই খেয়ে ফেলেছে। আমার মা কি করবে বুঝতে পারে না। হঠাৎ তড়িঘড়ি করে একটা বড় ইলিশ মাছের পিস এনে আমার ঠাকুরমার বাটিতে এসে তুলে দেয়, আর তখনই আমার ঠাকুরমা ইলিশ মাছের পুরো রান্না করা তরকারির গামলাটা উঠোনে ছো মেরে ফেলে দেয়। আর ঠিক ওই মুহূর্তে আমার বাবা বাড়িতে আসে। এসেই দেখে উঠোনে ইলিশ মাছের তরকারির গামলা সহ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বাবাকে দেখার পর আমার ঠাকুরমার রূপ তাৎক্ষণিক বদলে গেল। সাথে সাথে কান্না করে করে বলতে লাগলো, দেখ বাবা, তোর বউয়ের কাছে আমি সামান্য একটা ইলিশ মাছের মাথা খেয়েছিলাম, তাই তোর বউ ইলিশ মাছের পুরো গামলাটাই উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলে আবারও কান্না করতে লাগলো আমার বাবার কাছে। আরও বলতে লাগলো, আজকে তো শুধু উঠোনে তরকারি ফেলেছে, এর কিছুদিন পরে তো আমাকে তোর বউয়ের হাতে মারও পর্যন্ত খেতে হবে। সে কি কান্না আর সে কি অভিনয়। সেদিন আমার মা চুপচাপ দাঁড়িয়েছিল, কিচ্ছু বলতে পারছিল না। আমার ঠাকুরমা এতটা নিচে নামতে পারে, আমার মা সেদিন অবাক হয়ে গেছিল। এটা দেখেই আমার বাবা প্রচণ্ড ক্ষেপে গেল আমার মায়ের উপরে। আমার মা আমার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার বাবা একদমও বুঝতে চায়নি আর বোঝেওনি। এরপর আমার বাবা আমার মাকে ছেড়ে দেয়। আমার মা সেদিন অনেক কান্না করেছিল, আমার বাবার অনেক হাতে পায়ে ধরেছিল। আমি ছোট ছিলাম, কিন্তু আমার আবছা আবছা এখনও মনে পড়ে আমার মায়ের শেষ বলা কথাটা। আমার মা যেদিন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেদিন বাবাকে বলেছিল, তোমার মতো কাপুরুষ স্বামী যেন কোনো মেয়ের কপালে না জোটে। বলেই আমার মা কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর আমি থেকে যাই আমার ঠাকুরমা আর বাবার কাছে। তার কারণ হলো আমার বাবা ঠাকুরমা আমার মায়ের সাথে আমাকে যেতে দেয়নি।
আজকের এই গল্পটা আমি কোনো এক নিউজ পেড থেকে পড়েছিলাম, কোনো একটা আপুর লেখা ছিল। তো এরকম ধরনের ঘটনা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শ ঘটতে দেখা যায়। এই ছিল আজকের ছোট্ট একটা লং ভিডিও। যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।